It is not only our responsibility to protect the rights of the minorities, but actually an obligation and বাংলাদেশের sacred duty. রাজনীতিতে একটি পুরনো প্রবাদ আছে, কাদা ছোঁড়াছুড়িতে রাজনীতি যত মলিন হয়, নীতির লড়াই ততই বিরল হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই সেই বিরল দৃশ্যের আভাস মিলল গত সোমবার। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন এক আহ্বান জানিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তিনি বলেছেন, বিরোধিতা থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ নয়। আসুন পলিসি ডিবেট করি, অর্থাৎ নীতির ভিত্তিতে তর্ক হোক, যুক্তির লড়াই হোক। রাজনীতির ভাষায় এটিকে বলা হয় ডেলিবারেটিভ ডেমোক্রেসি বা বিবেচনামূলক গণতন্ত্র, যেখানে সিদ্ধান্ত আসে যুক্তি, তথ্য এবং আলোচনার মাধ্যমে, আবেগ বা অপপ্রচার দিয়ে নয়। ডাক্তার শফিকুর রহমানের এই আহ্বান অনেক বিশ্লেষকের চোখে সরাসরি একটি ওপেন পলিটিক্যাল চ্যালেঞ্জ। প্রশ্ন উঠছে, এই চ্যালেঞ্জ কি বিএনপির শীর্ষ নেতৃত্ব গ্রহণ করবে? উন্নত গণতন্ত্রে এটি নতুন কিছু নয়। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে টেলিভিশন ডিবেট হয়, ব্রিটেনে দলীয় নেতারা মুখোমুখি হন। পলিটিক্যাল সায়েন্সে একে বলা হয় মার্কেট প্লেস অফ আইডিয়াজ, অর্থাৎ ধারণার মুক্ত বাজার, যেখানে জনগণ নিজেরাই বিচার করে কোন নেতৃত্ব বেশি যোগ্য। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য পরিষ্কার, গালিগালাজ নয়, টেবিলে বসি, দেখি কার পরিকল্পনা শক্তিশালী, কার ভিশন স্পষ্ট। এখানেই আসছে বড় প্রশ্ন, তারেক রহমান কি এই নীতির লড়াইয়ে নামবেন? কারণ একটি পলিসি ডিবেট মানে শুধু বক্তৃতা নয়, সেখানে থাকতে হয় অর্থনীতি, কর্মসংস্থান, দুর্নীতি দমন, রাষ্ট্র প্রচালনার সুস্পষ্ট রূপরেখা। পলিটিক্যাল অ্যানালিস্টস একে বলেন গভর্নেন্স ব্লুপ্রিন্ট বা রাষ্ট্র প্রচালনার নকশা। ডিবেটের ধারণা অবশ্য নতুন নয়। কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী জাতীয় নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক নেতাদের মুখোমুখি বিতর্ক আয়োজনের প্রস্তাব দিয়েছিল। জানা যায়, ডাক্তার শফিকুর রহমান তখনই সম্মতি দেন, কিন্তু নানা কারণে সেই উদ্যোগ আর এগোয়নি। বিশ্লেষকদের মতে, লাইভ ডিবেটে স্ক্রিপ্ট থাকে না, থাকে তাৎক্ষণিক প্রশ্ন, কঠিন পাল্টা যুক্তি এবং জনসম্মুখে নিজেকে প্রমাণ করার চাপ। পলিটিক্যাল সায়েন্সে এটিকে বলা হয় লিডারশিপ আন্ডার স্ক্রুটিনি, অর্থাৎ নেতৃত্বের প্রকাশ্য পরীক্ষা। এমন পরিস্থিতিতে নেতার জ্ঞান, আত্মবিশ্বাস এবং বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরেকটি রাজনৈতিক প্রবাদ আছে, নীরবতা কখনো কখনো সম্মতির নয়, অস্বস্তির ইঙ্গিত। চ্যালেঞ্জের পর দীর্ঘ সময় কোনো প্রতিক্রিয়া না আসায় রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ঘুরছে। ডাক্তার শফিকুর রহমানের সমর্থকেরা বলছেন, এটি পুরনো সংঘাতমুখী রাজনীতি থেকে বেরিয়ে এসে ইস্যু বেসড পলিটিক্সের দিকে যাওয়ার আহ্বান। অন্যদিকে সমালোচকেরা এটিকে রাজনৈতিক কৌশল বলেও মনে করছেন, কারণ রাজনীতি শুধু বক্তৃতার মঞ্চ নয়, এটি অনেক সময় স্ট্র্যাটেজিক পজিশনিং বা কৌশলগত অবস্থান তৈরির খেলাও। ধরা যাক এমন একটি বিতর্ক সত্যিই হল, তখন প্রশ্ন উঠতে পারে, গত এক দশকে জনগণের জন্য কোন দল কী পরিকল্পনা দিয়েছে? দুর্নীতি রোধে কার নীতি বাস্তবমুখী? অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার রূপরেখা শক্তিশালী? এই ধরনের প্রশ্নই তৈরি করে অ্যাকাউন্টেবিলিটি পলিটিক্স, অর্থাৎ জবাবদিহিমূলক রাজনীতি, যা একটি সুস্থ গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তরুণ ভোটারদের মধ্যেও এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে, তারা আবেগের চেয়ে তথ্য চায়, স্লোগানের চেয়ে পরিকল্পনা চায়। পলিটিক্যাল গবেষণায় এটিকে বলা হয় ইনফর্মড ইলেক্টোরেট সোসাইটি। অনেক পর্যবেক্ষক মনে করেন, বাংলাদেশ ধীরে ধীরে সেই পর্যায়ে যাচ্ছে যেখানে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বদলে নীতি নির্ভর প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সবশেষে প্রশ্ন একটাই, এই আহ্বান কি সত্যিই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন অধ্যায় খুলবে, নাকি এটি আরেকটি রাজনৈতিক চাল হিসেবেই ইতিহাসে থেকে যাবে? কারণ গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ। পলিটিক্যাল থিওরি অনুযায়ী পাওয়ার আলটিমেটলি রিসাইডস উইথ দ্য পিপল, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা জনগণেরই হতে থাকে। তাই সিদ্ধান্তও তাদের, তারা কি সংঘাতের রাজনীতি দেখবে নাকি যুক্তির লড়াই? আপনার মতামত কি? নীতির বিতর্ক কি বাংলাদেশের রাজনীতিকে আরও পরিণত করতে পারে? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণধর্মী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।